সমস্ত মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। যাওয়ার পর বলবেন, আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর রসুল, আপনি একটু আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন না। আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি রওনা হলাম, একটু কথা শুনি মেহেরবানি করে। আমি রওনা হলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশে আজিমের নিচে চলে যাবেন। সেখানে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় পড়ে থাকবেন। এর থেকে আর মাথা উঠাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে হাবিব, আপনি মাথা উঠান, আজ আপনি আমার কাছে যাই পাবেন আমি আপনাকে তাই দিব। সুবহানাল্লাহ। আজ আপনি আমার কাছে যা সুপারিশ করবেন আমি আপনার সুপারিশকে কবুল করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবী দান করেছেন যেই নবী হাসরের ময়দানে মাহশারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন তার উম্মতের জন্য। সে উম্মতের আজ কঠিন পরিস্থিতি, সে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের কালচারে তার রূপের মধ্যে রূপান্তরিত হয়ে গেছে।